ফেব্রুয়ারি মাসে ইলেকশনটা সরকারের পক্ষ থেকে সরকার করতে চায়। এইবার যদি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি, তাহলে আর কখনোই আমরা এদেশের সংস্কার করতে পারবো না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা আর দেখতে পাবো না। বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই বৈঠকটাকে তারা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। অনেকে যেটি বলার চেষ্টা করছে যে আসলে কি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। আমরা প্রশ্ন করেছি যে আসলে আপনারা ফেব্রুয়ারিতে যে ইলেকশন বলা হচ্ছে এই ব্যাপারে আপনারা আশ্বস্ত কিনা। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা এবং সেখানে সরকারের যারা প্রতিনিধি ছিলেন তাদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী তারা আশ্বস্ত যে আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশনটা সরকারের পক্ষ থেকে সরকার করতে চায়। আমরা এর আগে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচনটি আমরা সবসময় বলেছি বাংলাদেশে শুধুমাত্র জেলাতম নির্বাচন হলে হবে না, বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। এর আগে আমরা দেখেছি যে হাসিনা 14 সালে 18 সালে 24 সালে নির্বাচন করেছে, সেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শক্তির কোনো জয় হয়নি, গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে এদেশের জনগণের ভাগ্য আকাশে আবারও অন্ধকারের কালো মেঘ নেমে আসবে। যেটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এইবার তিনি এমন একটি নির্বাচন করতে চান যে নির্বাচন জাতির কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবে, এবং যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে না পারেন তাহলে তার নিজের কাছে তার অপরাধী বোধ মনে হবে। আমরা মনে করি যে সরকার যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দলের অবশ্যই সহযোগিতা করতে হবে। বিশেষ করে এখন আমরা লক্ষ্য করছি যে ওইভাবে নির্বাচন নিয়ে দলগুলো সরকারকে আর চাপ দিচ্ছে না। মূলত এখন রাষ্ট্র সংস্কার এবং গণহত্যা বিচারে প্রত্যেকটা রাজনৈতিক দল এই মুহূর্তে সরকারকে সহযোগিতা করছে। ইতিমধ্যে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বৈঠক হচ্ছে, আমরা লক্ষ্য করছি যে এই বৈঠকগুলো অত্যন্ত প্রত্যেকটা দলই তার জায়গা থেকে কিন্তু সরে আসছে, এবং এই যে ছাড় দেওয়ার মানসিকতা, জাতি একটা সময় কিন্তু হতাশ হয়ে পড়েছিল যে আসলে ঐক্যমত হবে কিনা, এবং আগামীতে প্রত্যেকটা দলের ভূমিকা কি হবে ঐক্যমতের ব্যাপারে। তো সেক্ষেত্রে আমরা গতকাল দেখলাম যে অনেকগুলো বিষয়ে মোটামুটি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে। এখন শতভাগ তো আসলে ঐক্যমত হবে না, কিছু কিছু হয়তো ভিন্ন মত থাকবে। তো সেক্ষেত্রে করণীয় কি? অবশ্যই দলগুলোকে জনগণের কাছে যেতে হবে এবং তার যে নির্বাচনী ইস্তেহার সেখানে তুলে ধরতে হবে যে আগামীতে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এই সংস্কারগুলো আমরা করব। আমি সর্বশেষ যেটি বলবো যে আজকে যে গণ অধিকার পরিষদের সাথে বিএনপি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, মূলত লন্ডনে মাননীয় প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের সাথে যে আলোচনা হয়েছিল নির্বাচন, গণহত্যা বিচার এবং রাষ্ট্র সংস্কার নিয়ে, সেই বিষয়গুলো আজকে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে ব্রিফ করা হয়েছে। অন্যান্য দলের সাথে এর আগে বিএনপি এই বিষয়গুলো নিয়ে আলোচনা বৈঠক করেছে। আজকে গণ অধিকার পরিষদের সঙ্গে ঠিক তারই ধারাবাহিকতায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা যেটি মনে করি, দেখেন এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং আমরা বিএনপি সহ প্রায় ৪০টি রাজনৈতিক দল একসাথে যুগপৎ আন্দোলন করেছি। আজকে হাসিনার পতন হয়েছে এবং হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে, এটা কিন্তু শুধুমাত্র এই জুলাই মাসের আন্দোলনের ফসল নয়। আমরা ধারাবাহিকভাবে যে গণতান্ত্রিক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, সেই ধারাবাহিক আন্দোলনের ফলাফল হিসেবেই এই জুলাই বিপ্লব বা গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে ২০০০ মানুষ শহীদ হয়েছে, ৩০,০০০ আহত যোদ্ধা, এখনো পর্যন্ত অনেকে হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে।